আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে যে রেলওয়ে ক্যান্সেলস লিজ অফ 24 প্রাইভেটলি রান ট্রেনস। ভেঙে বললে রেলওয়ে ক্যান্সেলস অর্থাৎ রেলওয়ে বাতিল করে, লিজ অর্থাৎ ইজারা বাতিল করে, অফ 24 প্রাইভেটলি রান ট্রেনস অর্থাৎ 24টি বেসরকারিভাবে চালিত ট্রেনের ইজারা রেলওয়ে বাতিল করে। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে রেলওয়ে ব্যক্তিগতভাবে চালিত বা বেসরকারিভাবে চালিত 24টি ট্রেনের ইজারা বাতিল করে। নেক্সট, এখানে বলা হচ্ছে যে অ্যালিগেশনস অফ মিসকন্ডাক্ট, বিডিং, ম্যানিপুলেশন, রান রাইফ অ্যাগেনস্ট লিজ। ভেঙে বললে অ্যালিগেশনস অফ মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে অসদাচরণ, আর অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। তাহলে অসদাচরণের অভিযোগ, এবং এই পাশে বলা হচ্ছে যে অ্যালিগেশনস অফ বিডিং, ম্যানিপুলেশন, রান রাইফ অর্থাৎ দর কষাকষির অভিযোগ, এগেইনস্ট লিজ অর্থাৎ ইজারাদারদের বিরুদ্ধে। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে ইজারাদারদের বিরুদ্ধে অসদাচরণ এবং দর কষাকষির অভিযোগ ওঠে। নেক্সট, এখানে বলা হচ্ছে যে দ্য রেলওয়েজ মিনিস্ট্রি হ্যাজ ক্যান্সেলড দ্য লিজ অফ 24 ট্রেনস হুইচ আর কারেন্টলি বিং অপারেটেড বাই private operators, allegedly for violating conditions of the contracts. ভেঙে বললে দ্য রেলওয়েজ মিনিস্ট্রি অর্থাৎ রেলওয়ে মন্ত্রণালয় হ্যাজ ক্যান্সেলড অর্থাৎ বাতিল করেছে দ্য লিজ অফ 24 ট্রেনস অর্থাৎ 24টি ট্রেনের যে ইজারা, সেই ইজারাকে বাতিল করেছে। হুইচ আর, এখানে হুইচ বলতে ওই ট্রেনগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে হুইচ আর কারেন্টলি বিং অপারেটেড বাই প্রাইভেট অপারেটর্স, হুইচ আর অর্থাৎ যেই ট্রেনগুলি বা যেগুলি কারেন্টলি সম্প্রতি বিং অপারেটেড পরিচালিত হচ্ছে বাই প্রাইভেট অপারেটরস অর্থাৎ বেসরকারি বা ব্যক্তিগত অপারেটর দ্বারা যে ট্রেনগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে বা সম্প্রতি পরিচালিত হচ্ছে। অ্যালিজেডলি ফর ভায়োলেটিং কন্ডিশনস অফ দ্য কন্ট্রাক্টস। তাহলে অ্যালিজেডলি মানে হচ্ছে গিয়ে অভিযোগে, ফর ভায়োলেটিং অর্থাৎ লঙ্ঘনের অভিযোগে। কি লঙ্ঘন? কন্ডিশনস অর্থাৎ শর্ত, অফ দ্য কন্ট্রাক্টস অর্থাৎ চুক্তি। তাহলে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে। তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হবে যে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে রেলওয়ে মন্ত্রণালয় 24টি ট্রেনের ইজারা বাতিল করেছে, যেই ট্রেনগুলো সম্প্রতি বেসরকারি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। নেক্সট, এখানে বলা হচ্ছে যে দ্য মিনিস্ট্রি ইন এ লেটার অন November 3 asked the Director General of Bangladesh Railway BR to notify the leases that their contract will be cancelled from December 31 this year. ভেঙে বললে দ্য মিনিস্ট্রি অর্থাৎ মন্ত্রণালয় ইন এ লেটার অন November 3 অর্থাৎ নভেম্বরের 3 তারিখে একটি পত্রে বা একটি চিঠিতে আস্কড মানে বলেছিল দ্য ডিরেক্টর জেনারেল অফ বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের যে ডিরেক্টর জেনারেল মানে হচ্ছে মহাপরিচালক, তাহলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে বলেছিল টু নোটিফাই, নোটিফাই শব্দের অর্থ হচ্ছে অবহিত করা, তাহলে টু নোটিফাই অবহিত করতে বলেছিল দ্য লিজেস অর্থাৎ ইজারাদারদেরকে অবহিত করতে বলেছিল, দ্যাট যে কি অবহিত করতে বলেছিল সেটাই বলবে, দেয়ার কন্ট্রাক্ট তাদের চুক্তি উইল বি ক্যান্সেলড অর্থাৎ বাতিল করা হবে ফ্রম December 31 অর্থাৎ 31 ডিসেম্বর থেকে দিস ইয়ার এই বছরের। তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হবে যে মন্ত্রণালয় 3রা নভেম্বরে একটি চিঠিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে ইজারাদারদের অবহিত করতে বলেছে যে তাদের চুক্তি এই বছরের 31 ডিসেম্বরে বাতিল করা হবে। নেক্সট, এখানে বলা হচ্ছে দ্য মিনিস্ট্রি অলসো ডিরেক্টেড হিম টু লিজ দিস ট্রেনস আফটার ক্যারিং আউট ফ্রেশ বিডিং অ্যাজ সুন অ্যাজ পসিবল, অফিসিয়াল সেইড। ভেঙে বললে দ্য মিনিস্ট্রি অলসো ডিরেক্টেড অর্থাৎ মন্ত্রণালয় সেই সাথে নির্দেশ দিয়েছিল, হিম তাকে, কাকে নির্দেশ দিয়েছিল? মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল। তাহলে মন্ত্রণালয় মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল সেই সাথে কি করতে? টু লিজ অর্থাৎ ইজারা দিতে নির্দেশ দিয়েছিল, দিস ট্রেনস এই ট্রেনগুলোকে ইজারা দিতে নির্দেশ দিয়েছিল একই সাথে, আফটার ক্যারিং আউট
ফ্রেশ বিডিং, অর্থাৎ ফ্রেশ বিডিং বহন করার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, অফিসিয়ালস সেইট, অর্থাৎ কর্মকর্তারা বলেছেন। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় অনুবাদ করি তাহলে এমন হবে যে মন্ত্রণালয় তাকে নতুন বিডিং বহন করার পরে যত তাড়াতাড়ি সম্ভব ইজারা দিতে নির্দেশ দিয়েছেন, কর্মকর্তারা এই কথা বলেছেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।